আসসালামু আলাইকুম। আশা রাখছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো ZKsync নিয়ে। মোটামুটি 1.5 বছর আগ থেকে কিন্তু ZKsync কিন্তু মার্কেটের মধ্যে চলে আসছে অ্যান্ড ইতিমধ্যে কিন্তু মোটামুটি হাইপ ক্রিয়েট করে ফেলছে। অ্যাপটোস অ্যান্ড হচ্ছে আরবিট্রামের পর কিন্তু ZKsync কিন্তু হিউজ পরিমাণ কিন্তু একটা হাইপ ক্রিয়েট করে ফেলছে অ্যান্ড হচ্ছে ডেলি কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে তাদের NFT মাইন করতেছে অ্যান্ড হচ্ছে বেস করতেছে, সোয়াইপ করতেছে, সমস্ত বিষয়বস্তু কিন্তু টাচ করার ট্রাই করতেছে। তো যারা স্পেশালি অ্যাপটোস অথবা হচ্ছে আরবিট্রামটা মিস করছেন, প্রত্যেকে কিন্তু অনেকের ব্যালেন্স দেখেছেন, এক একজনে 2000, 4000, 10,000, 20,000 ডলার কিন্তু পেয়েছে অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। তাদের জন্য স্পেশালি কিন্তু এটাই সুযোগ যে আপনারা হচ্ছে ZKsync এইটাতে পার্টিসিপেট করতে পারেন। এখানে পার্টিসিপেট করার জন্য মাস্ট বি আপনার কিছু ইথেরিয়াম ফি লাগবে, যেটাকে অবশ্যই আপনাকে গুনতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বিগিনার থেকে শুরু করে যারা প্রথম দেখছেন ভিডিও অ্যান্ড হচ্ছে ZKsync সম্পর্কে কিছুই জানে না, সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। A to Z এখানে কীভাবে পার্টিসিপেট করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি Bkash এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও আমরা প্রোভাইড করে থাকি, যেগুলো আপনারা অনলাইনে খুঁজে থাকেন। অ্যান্ড মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে কিন্তু আমরা সমস্ত আপডেট, সমস্ত অফার কিন্তু ইনস্ট্যান্ট দেওয়ার ট্রাই করি। আচ্ছা, মোটামুটি যদি আমরা মেইনলি বিষয়গুলো ফোকাস করি তাহলে এখানে দেখতে পারবো যে টেস্ট নেটে অতীতে যারা জয়েন করছিলেন তা তো করছিলেন, বাট এখন কিন্তু আপকামিং মেইন নেট কিন্তু চলে আসছে মোটামুটি ওদের। তো এই মেইন নেটের কিন্তু গতকালকেই কিন্তু আরেকটি মেইন নেট চলে আসছে, এটা হচ্ছে ZKsync ইরা নামে পরিচিত, ঠিক আছে। তো এই মুহূর্তে হচ্ছে তাদের টোটাল নেটওয়ার্কিংয়ের মধ্যে দুইটা মেইন নেট রয়েছে, একটা হচ্ছে ZKsync লাইট অ্যান্ড হচ্ছে ZKsync ইরা, যেটা হচ্ছে গতকালকে আসছে। তো মূলত হচ্ছে বিগিনার পর্যায়ে প্রথম পর্যায়ে কিন্তু জয়েন করার জন্য আমি মনে করি যে ZKsync যে লাইটটা রয়েছে ডিসেম্বরের প্রিভিয়াস ছিল, তো আমরা হচ্ছে আজকে ওইটাকে ইউজ করার ট্রাই করবো। অ্যান্ড হচ্ছে আমি এই পরের ভিডিওতে হচ্ছে ZKsync ইরা নিয়ে কথা বলবো, ঠিক আছে। ইতিমধ্যে যারা হচ্ছে ZKsync লাইট নিয়ে দেখেছেন, মানে কাজ করেছেন, ইউজ করেছেন লাইটটাকে, তো তারা হচ্ছে ভিডিওটা পজ করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লাইটটাতে জয়েন করার জন্য। অ্যান্ড হচ্ছে আমি আরেকটা বিষয় দেখলাম যে মোটামুটি এটা ইরাটাতে পার্টিসিপেট করতে মোটামুটি হিউজ পরিমাণে একটা ডলার লাগতেছে, যার জন্য আমি দ্বিতীয় পর্যায়ে কিন্তু এটা নিয়ে ভিডিও দেবো, ঠিক আছে। তো আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে আজকের অফার লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তো এখান থেকে হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাকে করতে হবে। তো আমি আজকে মূলত দেখাবো ZKsync লাইটের মধ্যে কীভাবে পার্টিসিপেট করবেন, কীভাবে ইউজ করবেন, ফ্রিতে কীভাবে NFTটা আপনি মিন্ট করবেন। আর এখানে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আপনাকে ইথেরিয়াম ফি লাগবে। একদম বিগিনার থেকে সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো, সঙ্গে থাকুন। অ্যান্ড হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা একটু লং হতে পারে, ওকে। তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে, তো সরাসরি এখানে করুন, এখানে চলে আসুন। প্রথমত দেখতে পাচ্ছেন ব্রিজ অ্যান্ড NFT মেইন্টের একটা লিঙ্ক রয়েছে, জাস্ট এটাকে চেপে ধরুন অ্যান্ড হচ্ছে কপি করে নেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা মিস ওয়ালেটটা অথবা হচ্ছে কিউ ব্রাউজার এখানে ব্যবহার করতে পারেন। কিউ ব্রাউজারে চলে আসবেন, এখান থেকে হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন যেটা রয়েছে, মেটামাস্ক এক্সটেনশন, এটার মধ্যে পেস্ট করে দিয়ে আপনারা এটাকে সেট আপ করে নেবেন। আমি বিগিনার থেকে কিন্তু দেখাচ্ছি। এখানে প্রথম অপশনটাতে ক্লিক করে মেটামাস্কটাকে ওকে করবেন। এখান থেকে হচ্ছে নর্মালি হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। এখানে 2-1 সেকেন্ড মিনিট ওয়েট করবেন, ওকে। এরপর হচ্ছে কী করবেন, 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করে আপনি হচ্ছে এখানে মেটামাস্ক দেখতে পারবেন। যে ওয়ালেটটা দিয়ে আপনি এই কাজগুলো করতে চান ওইটার প্রাইভেট কি বা মিনিমাম ফ্রেজ ইম্পোর্ট করে আর কি এটা করে নেবেন, ওকে। আর দেখাইলাম না, ওকে। তো মূলত হচ্ছে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এখানে প্রথম যে পোস্টটা রয়েছে এটাকে কপি করবেন, ওকে। তো কপি করবার পর হচ্ছে আপনি চলে যাবেন কিউ ব্রাউজারে। আবার কিউ ব্রাউজারে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি কী করবেন, এটা পেস্ট করে দেবেন, ওকে। তো পেস্ট করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে এখানে কানেক্ট করতে হবে ওয়ালেটটা। তো মূলত হচ্ছে এখানে আপনি মেটামাস্কের মাধ্যমে কানেক্ট করবেন, এর জন্য মেটামাস্কের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে হচ্ছে আপনাকে একটা পারমিশন দিতে বলবে এই টাইপের কিছু। তো মোটামুটি কিন্তু আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, যে ওয়ালেটটা দিয়ে করতে চান সেটাকে কানেক্ট করে নেবেন, ওকে। তো আমার কানেক্ট করাই আছে, জাস্ট আমি এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করবার কানেক্টে ক্লিক করে দিলাম, ওকে। তো কানেক্টে ক্লিক করবার পর এরকম ইন্টারফেস চলে আসছে, জাস্ট একটু ওয়েট করতে হবে। ঠিক যদি এরকম ডেমো হয়ে থাকে তাহলে আপনি আবার ওই লিঙ্কটা পেস্ট করবেন অ্যান্ড হচ্ছে আবারও ট্রাই করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কিন্তু আমাদের এখানে কানেক্টিং হয়ে যাচ্ছে, কানেক্টিং উইথ মেটামাস্ক। তো আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। মূলত হচ্ছে ব্যালেন্স ইন L2 লেয়ার 2 দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রথম অপশনটা রয়েছে। আপনার হচ্ছে ওয়ালেটটা এখানে অ্যাড্রেসটা শো করবে। তো মূলত এখানে হচ্ছে আমাদেরকে ব্রিজ করতে হবে। ব্রিজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে টপ আপ করতে হবে, ওকে। তো মূলত হচ্ছে কী করতে হবে, প্রথমত হচ্ছে আপনার ইথেরিয়াম কিন্তু থাকা লাগবে মেইন ওয়ালেটে, অর্থাৎ আপনার যেটা মেটামাস্ক আছে বা ট্রাস্ট ওয়ালেটটা ছিল ওইটাতে ইথেরিয়াম থাকা লাগবে। আমরা যেহেতু ব্রিজ করবো এখানে, তো টপ আপ করবো, তো এর জন্য আর কি টপ আপের মধ্যে ক্লিক করে দেবো, ওকে। তো টপ আপের মধ্যে ক্লিক করবার পর এরকম ইন্টারফেস পাচ্ছেন। তো মূলত আমরা যদি এখানে নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন বাইবিট থেকেও কিন্তু আপনি চাইলে টপ আপ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো যে আপনার হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে আগে থেকেই রাখবেন, এই আর কি অবস্থা। তো আমাদেরকে হচ্ছে ব্রিজ করতে হবে। তো ব্রিজ করার জন্য মূলত যে কাজগুলো করতে হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা রিকমেন্ড করতেছে যে
ইউ ক্যান ব্রিজ ইউর অ্যাসেট ফ্রম আদার নেটওয়ার্ক অ্যান্ড এক্সচেঞ্জ ইউজিং ওয়ান অফ ইউর সাপোর্টেড ব্রিজ। ওকে, তো মূলত হচ্ছে আপনারা যারা হচ্ছে এই ব্রিজগুলো ব্যবহার করবেন এই 4টা নেটওয়ার্কের মধ্যে, তারা কিন্তু বেশিভাবে এখান থেকে কিন্তু রিওয়ার্ড গেইন করে কিন্তু করতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো এটা হচ্ছে আমরা ZKsync থেকেই কিন্তু এটা ব্রিজ করবো, কজ হচ্ছে তাদের কিন্তু ওন এটা হচ্ছে নাম, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে ZKsync এর উপরে আমি ক্লিক করে দিচ্ছি, সেমভাবে আপনারা করবেন। তো ZKsync এর উপরে ক্লিক করবার পর হচ্ছে ব্রিজ করতে হবে আমাদেরকে ইথিরিয়াম, ঠিক আছে। তো আমি তো বলে নিলাম যে হচ্ছে মিনিমাম আপনাকে এখানে $15 থেকে $20 কিন্তু ব্রিজ করতে হবে। তো মোটামুটি হচ্ছে $15 থেকে $20 আপনি এখানে ব্রিজ করবেনই। অ্যান্ড হচ্ছে মোটামুটি আপনি চাইলে এখান থেকে হচ্ছে কী করবেন, ফি হিসাবে হচ্ছে আমাদের $2 কিন্তু এখানে কেটে নেবে। অনেক সময় আর কি কম কাটে, সকালের দিকে বা এর দিকে আর কি, ওটা দেখে নেবেন। তো আমি যেহেতু ভিডিওটা মেক করতেছি তো আমি তো এটা করবোই। ওকে, তো আমি এখানে মিনিমাম হচ্ছে আপনি এখানে $15 থেকে $20 মধ্যে করা ট্রাই করবেন, অবশ্যই ফি বাদে। ওকে, তো মোটামুটি এখানে হচ্ছে আমি যদি $17 ট্রাই করে 0.01 যদি দিই, তো আমি হচ্ছে এখানে 0.01 দিব, 0.01। ওকে, $17 অ্যান্ড হচ্ছে ফি সহকারে মোটামুটি $20 কিন্তু কেটে নেবে। তো এখান থেকে এটা করার পর আমরা যে কাজটা করবো, এখানে টপ আপের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টপ আপের মধ্যে ক্লিক করবো। তো গাইস টপ আপের মধ্যে ক্লিক করার পর কিন্তু মোটামুটি এখান থেকে হচ্ছে আপনার ইথিরিয়ামটা কেটে নিয়ে যাবে। তো এটা কিন্তু ঘুরতে থাকবে, মোটামুটি 2-1 মিনিট কিন্তু সময় লাগতে পারে। অ্যান্ড হচ্ছে আপনি ইনস্ট্যান্টের মধ্যে 3 ডট লাইনে ক্লিক করবেন, পারমিশন দিতে হবে। 3 ডট লাইনে ক্লিক করে হচ্ছে এখানে মেটামাস্কের মধ্যে ক্লিক করে দিবেন। যদি কিউ ব্রাউজার থেকে জয়েন করেন এভাবেই করতে হবে। ওকে, তো এখানে কিন্তু পারমিশনটা দিলে কিন্তু টপ আপটা হয়ে যাবে, জাস্ট ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন চাচ্ছে, এখানে গ্যাস ফি হিসাবে $2.15 কাটবে। অ্যান্ড হচ্ছে টোটাল $19 মানে 95 সেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। তো ওকে করবার পর কিন্তু এটা হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি আবার ট্যাবে ক্লিক করবেন, এই যে উপর থেকে ট্যাবের মধ্যে ক্লিক করে আগের পেজটাতে চলে যাবেন, এই টপ আপের পেজে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর দ্য ট্রানজ্যাকশন, ঠিক আছে, ওইটা কিন্তু সময় নিচ্ছে। সো মোটামুটি হচ্ছে 2-4 মিনিট ওয়েট করার পর এখানে হচ্ছে ট্যাপ করে এটাতে আসবেন। তো এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু এটা ডিপোজিটিং হচ্ছে, এখানে টাইম লাগবে, এখানে তাড়াহুড়া করলে চলবে না। মূলত হচ্ছে আমাদের ইথিরিয়াম থেকে হচ্ছে এখানে আমরা ব্রিজ করতেছি, টপ আপ করতেছি, ঠিক আছে। তো টপ আপ করতে তো নেটওয়ার্কিং কনফার্মেশনে একটা ব্যাপার থাকে, তো এটা তো টাইম কাস্টিং হবে। ওকে, তো এটা যখন আর কি টাইমটা কাস্টিং হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে ফ্রিতে একটা NFT মিন্ট করব। তো মূলত হচ্ছে আপনাকে এখানে সময় নিয়ে কাজটা করতে হবে ইন ফিউচারে ভালো একটা এয়ারড্রপ পাওয়ার জন্য, ঠিক আছে। আর তাদের ইউজ কেস সমস্ত বিষয়বস্তু আপনি ইউজ করলে কিন্তু ভালো একটা অপরচুনিটি, কিন্তু তারা যদি ইন ফিউচারে এয়ারড্রপ করে তাহলে কিন্তু একটা ভালো আপনি পেমেন্ট পাবেন। ওকে, তো গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি 2-3 মিনিটের ভিতরে কিন্তু এটা আমার কনফার্মেশন হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর বা বোঝানোর সুবিধার্থে আমি এখানে যদি এটা 3 ডট লাইন করে এখান থেকে ডেস্কটপ ভার্সন করি তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড হচ্ছে মোবাইল ভার্সনেও কিন্তু দেখাতে পারি। মোবাইল ভার্সনে দেখলে হচ্ছে আপনারা খুব ভালোভাবে এটাও কিন্তু বুঝতে পারবেন। তো এখান থেকে হচ্ছে মূলত আমাদের কিন্তু এখানে টপ আপটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমাদের $17 চলে আসছে। আপনার মিনিমাম 15 থেকে $20 মতো ডিপোজিট করবেন, অ্যান্ড হচ্ছে তার উপরে 30, 40, 50 পর্যন্ত করতে পারেন, ঠিক আছে। আপনি যত অ্যাক্টিভিটি ইউজ করবেন এখানে তত বেশি অপরচুনিটি পাবেন। তো আমরা সরাসরি NFT মিন্ট করবো, NFT মিন্টের জন্য NFTতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে মূলত আমরা মিন্ট NFTতে প্রেস করে দিব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অথরাইজ টু সিন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, এখানে হচ্ছে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার পর আপনাকে উপরে 3 ডট লাইনে ক্লিক করে এখানে একটা পারমিশন চাচ্ছে মেটামাস্ক থেকে, তো আপনি হচ্ছে অবশ্যই পারমিশনটা দিয়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন করতে বলতেছে, সাইনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ট্যাপ করবেন, এখান থেকে ট্যাপ করে আগের এই পেজটাতে যাবেন, এই পেজে। ওকে, তো এখান থেকে সাইন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আবার এখানে প্রেস করে দিবেন সাইন দ্য মেসেজ ইন ইউর ওয়ালেট কন্টিনিউ। বাট 3 ডট মেনুতে ক্লিক করে হচ্ছে মেটামাস্ক থেকে পারমিশনটা দিবেন, যতবার পারমিশন চাইবে ততবার দিবেন। ওকে, আবার ট্যাপ করে নিয়ে আগের পজিশনে আপনি চলে আসবেন। এখানে মূলত হচ্ছে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এখান থেকে একটা সিআইডি কিন্তু কোড চাচ্ছে, অ্যাড্রেস চাচ্ছে। সিআইডি অ্যাড্রেসটা প্রোভাইড করার পর কিন্তু আমরা এনএফটিটা মেইন করতে পারবো। আর এখানে হচ্ছে এনএফটিটা মেইন করার জন্য এক সময় একরকম ফি লাগে, তো এই মধ্যে হচ্ছে লাগতেছে 53 সেন্টের মতো। তো এখন হচ্ছে আপনার সিআইডি কোডটা কীভাবে পাবেন এটার জন্য আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যাওয়ার পর এখানে হচ্ছে দ্বিতীয় যে লিঙ্কটা পাচ্ছেন সিআইডি কোড, ঠিক আছে, এনএফটি স্টোরস। তো এখান থেকে কপি করবেন, কপি করে হচ্ছে এখান থেকে ট্যাপ করে একটা নিউ পেজ নেবেন, ঠিক আছে, ওটা রেখে দেবেন ওইভাবে। নিউ পেজ নেবার পর হচ্ছে আপনি ওই কোডটা হচ্ছে এখানে পেস্ট করবেন, মানে ওই লিঙ্কটা আর কি। তো এখান থেকে মূলত আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তার আগে অবশ্যই এখানে আসার পর আপনি এটা ডেস্কটপ ভার্সন করে নেবেন, ঠিক আছে, এই পেজটার ক্ষেত্রে আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন, তো লগ ইনের মধ্যে প্রেস করে দেবেন। লগ ইনের মধ্যে প্রেস করলে মূলত হচ্ছে আপনাকে একটা ইমেল দিতে হবে, এখানে ইমেল দিবেন। ইমেলটা দেওয়ার পর সাইন আপ বা লগ ইনে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এটা কিন্তু সাইন আপ হয়ে যাবে। অ্যান্ড আপনাকে বলবে যে আপনার মেলটা কনফার্মেশন করেন, আপনি চলে যাবেন মেলে আসার পর দেখতে পারবেন এনএফটি স্টোরেজ থেকে কিন্তু সিআইডি কোডের জন্য এখানে কনফার্মেশন করতে বলতেছে, তো আপনি লগ ইনে প্রেস করবেন। অ্যান্ড হচ্ছে আপনার এখান থেকে কিউ যে ব্রাউজারটা আছে ওটাকে ক্লিক করে আর কি এটাকে কনফার্ম করে নেবেন। ওকে, তো যখন এরকম ইন্টারফেস চলে আসবে একটু সময় নেবে আর কি, মোটামুটি 1-2 মিনিট সময় লাগতে পারে, এখানে একটু ওয়েট করবেন।
অ্যান্ড অবশ্যই 3 ডট লাইনে ক্লিক করে এখানে এসে আপনি ডেস্কটপ করে নেবেন। তো গাইস আপনাদেরকে আমি এই বিষয়টা একটু রিকমেন্ড করতে চাই, সেটা হচ্ছে কিউ ব্রাউজারে দিবেন না, আপনি মেইল থেকে ক্লিক করে ক্রোম ব্রাউজারে যাবেন, তারপরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আমি কিন্তু লাইভে সব কিছু দেখাচ্ছি। এখানে একটা ফাইল অ্যাটাচ করতে হবে, তাহলে কিন্তু আমাদেরকে সিআইডি কোডটা দিবে বা অ্যাড্রেসটা দিবে। তো এখানে আপলোডে ক্লিক করে আমরা যে কোনো একটা স্ক্রিনশট আর কি এখানে আপলোড করে দেবো। জাস্ট আপলোডে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ বা স্ক্রিনশট আপনি আর কি এখানে আপলোড করবেন, ঠিক আছে। ডেস্কটপ ভার্সন করলে বেটার, তো ডেস্কটপ ভার্সনে এরকম আসবে, ডেস্কটপ ভার্সন করে নিয়ে আপলোডে ক্লিক করে করবেন, দিয়ে হচ্ছে আপলোডে প্রেস করবেন। আমি লাইভে দেখাচ্ছি। তো মোটামুটি আপলোডিং হয়ে যাওয়ার পর এখানে থেকে কিন্তু সিআইডি কোডটা আমাদেরকে দেওয়ার কথা। গাইস দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদেরকে একটা সিআইডি কোড দিয়েছে, ঠিক আছে। তো কপি অ্যারো আইকন আছে, জাস্ট ক্লিক করব, তারপর হচ্ছে ট্যাপ করে ধরে আমরা ওই পেজটাকে নেব। তো একটু টাইম লাগে যেহেতু, তো ওই পেজটা আসবে না। তো আপনার হচ্ছে সেমভাবে এই পর্যন্ত আসবেন, ঠিক আছে, আগের পেজ করে কানেক্টিং নতুন করে। তো আসার পর হচ্ছে এনএফটি মিন্টে ক্লিক করবেন, আর আপনার তো কপি করা রয়েছে সিআইডি কোডটা, এর জন্য মিন্ট এনএফটিতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে সিআইডি কোডটা আর কি পেস্ট করে দেবেন। আমি কিন্তু সিআইডি কোডটা কিন্তু পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো আপনার হচ্ছে সেমভাবে সিআইডি কোডটা এখানে পেস্ট করবেন। অ্যান্ড হচ্ছে এখানে অথরাইজ দেখতে পাচ্ছেন, অথরাইজ এনএফটি এখানে প্রেস করে দেবেন। মাস্ট বি 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি একটা কনফার্মেশন দিবেন মেটামাস্কের। এখান থেকে হচ্ছে সাইনে ক্লিক করে দেবেন কনফার্মেশন দেওয়ার সময়। অ্যান্ড হচ্ছে আপনি ট্যাপ করে ধরবেন, ট্যাপ করে ধরে হচ্ছে আবার ওই আগের পজিশনে চলে আসবেন, এখানে মিন্টের এখানে। ওকে, তো মিন্টের এখানে চলে আসার পর, তো এখানে আসার পর প্রথমত মিন্ট এনএফটির জন্য আমরা সাইন আপ অপশনের জন্য কিন্তু পারমিশন দিছে, আবার মিন্ট এনএফটি দেখতে পাচ্ছি, সেখানে প্রেস করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত ইন্টারাকশন কিন্তু তারা ফলো করতেছে। 3 ডট লাইনে ক্লিক করে দেবো, এখান থেকে হচ্ছে মেটামাস্কের মধ্যে ক্লিক করবো। এখান থেকে কিন্তু আবারও এখানে পারমিশনটা আমরা দিয়ে দিব, সাইনে ক্লিক করে দেবো। সাইনে ক্লিক করার পর আবার ট্যাপ করবো, ট্যাপ করে হচ্ছে আগের এই পোস্ট মানে ট্যাবটাতে চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপডেটিং অ্যাকাউন্ট এনএফটি মেইনটেড। ওকে, আমাদের কিন্তু এনএফটিটা মেইন করা হয়ে গেছে। এখানে ফি হিসাবে 58 সেন্ট কিন্তু কেটে নিয়েছে, জাস্ট ওকেতে প্রেস করবো। অ্যান্ড হচ্ছে আপনি যদি এনএফটিটা দেখতে চান, এখানে কিন্তু আপনার এনএফটিটা দেখতে পারবেন, চাইলে উইথড্রও করতে পারবেন এনএফটিটা, বাট এখানে হচ্ছে এটা আপনাকে রাখতে হবে। তো এখন মোটামুটি এনএফটিটা আমরা যেহেতু মিন্ট করে নিয়েছি, তো আমরা এখন এখান থেকে যত ইউজ করবো, এখানে ইউজ করবো, ট্রানজেকশন করবো, তত বেশি আমাদের কিন্তু স্ন্যাপশট নেবে। অ্যান্ড হচ্ছে তত বেশি কিন্তু আমাদেরকে টোকেন প্রফিট দেওয়ার কিন্তু সক্ষমতা রাখে। ওকে, তো মূলত হচ্ছে আমরা কীভাবে এটাকে আরও বেশি পরিমাণে ইউজ করবো অ্যান্ড হচ্ছে করতে পারবো। তো আমরা হচ্ছে জিগজ্যাক এক্সচেঞ্জারের মধ্যে এখানে ব্রিজ অথবা ট্রেড করতে পারি। এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনি 3য় নাম্বার ট্রেডিং এই লিঙ্কটাকে নেবেন। অ্যান্ড হচ্ছে আপনি এখান থেকে কী করবেন, আবার এতে চলে আসবেন, আপনার কী বলে এটাকে, কিউ ব্রাউজারে চলে আসবেন। এখান থেকে একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পর নতুন একটা মানে ট্যাব নেবেন। ওকে, তো নতুন ট্যাবটা নেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন, এখানে হচ্ছে ওই লিঙ্কটা আর কি পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো লিঙ্কটা পেস্ট করার পর গোতে ক্লিক করে দেবেন। আবারও হচ্ছে সেমভাবে আপনাকে পারমিশন দিতে হতে পারে। তো আপনি মেটামাস্কে আসবেন, এখান থেকে হচ্ছে পারমিশন দিবেন। এটা পাসওয়ার্ড দেওয়ার পর আবার ট্যাপ করবেন, ট্যাপ করে হচ্ছে জিগজ্যাক এই যে ফার্স্ট ব্রিজ এটাতে চলে আসবেন। মূলত হচ্ছে এখান থেকে আপনাকে কাজটা করতে হবে। মূলত হচ্ছে আমাদেরকে ওয়ালেট ক্রিয়েট মানে কানেক্ট করতে হবে এখানে। এর জন্য কানেক্ট ওয়ালেটের মধ্যে প্রেস করে দেবেন। এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। অ্যান্ড হচ্ছে আবারও কিন্তু এখানে কনফার্মেশন দিবেন, মানে মেটামাস্ক থেকে। এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটটা এটাই থাকবে, নেক্সটে প্রেস করে দিবেন। আবার হচ্ছে কানেক্টের মধ্যে চাপ দিবেন। ওকে, অ্যান্ড হচ্ছে আবার ট্যাপ করবেন, ট্যাপ করে হচ্ছে আপনি এই জিগজ্যাক ফার্স্ট ব্রিজের মধ্যে চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু এটা কানেক্টিং হতে যাচ্ছে। তো যেহেতু কানেক্টিং হতে যাচ্ছে, আবারও একটা পারমিশন চাইবে, যতবার পারমিশন চাই দিবেন। এখান থেকে মেটামাস্কে আবারও আসবেন, এখান থেকে হচ্ছে আবারও পারমিশনটা দিবেন, সাইনে ক্লিক করে দিবেন, আপনার কিন্তু এটা গ্রান্টেড হয়ে যাবে। তারপর আবারও ট্যাপ করবেন, ট্যাপ করে এই যে জিগজ্যাকের ভিতরে চলে আসবেন। এখানে এসে দেখতে পারবেন যে আপনার কিন্তু এটা ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে, আপনার অ্যাড্রেসটা কিন্তু উপরে শো করতেছে। ওকে, তো এখন কাহিনীটা হচ্ছে কি, এখান থেকে আমরা যত বেশি ইউজ করবো, এখানে যত বেশি ট্রেডিং বা ব্রিজিং করবো, তত বেশি কিন্তু আমরা এখান থেকে স্ন্যাপশট পাওয়ার এলিজিবল হবো, মানে আমাদের আর্নিংটা কিন্তু বাড়বে, ঠিক আছে, যদি কখনো অ্যাডপ্ট করে। তো 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে দেখতে পারবেন যে আমরা ট্রেড করবো। এখানে অলরেডি কিন্তু আমাদের কিন্তু ব্রিজের কাজ শেষ। তো আপনি চাইলে ব্রিজ করতে পারেন, নাও করতে পারেন, যেহেতু আমরা একবার করে নিয়েছি। ওকে, তো এর জন্য আর কি ট্রেডের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, ট্রেডের মধ্যে ক্লিক করবার পর এখানে কাহিনীটা হচ্ছে কি, এখানে যত বেশি আপনি অ্যাক্টিভিটি দেখাবেন, এই বিষয়টাকে ইউজ করবেন, তত বেশি কিন্তু আপনার কিন্তু অপরচুনিটি বেশি থাকবে। ওকে, তো মূলত হচ্ছে আমাদের ইথিরিয়াম কিন্তু রয়েছে। ইথিরিয়াম হচ্ছে 0.09, কিন্তু আমার 009 ইথিরিয়াম রয়েছে। এখান থেকে মূলত আমরা বাইসেল যদি এখানে করি, তাহলে কিন্তু এখান থেকে মূলত হচ্ছে আমাদের কিন্তু এটা বাড়বে, ঠিক আছে। তো এটার জন্য যেহেতু আমাদের ইথিরিয়াম রয়েছে, সেলের মধ্যে ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে মোটামুটি আমি সবগুলো সেল করে দিব। পেয়ারটা হচ্ছে থাকছে ইউএসডিসি, ঠিক আছে। তো ইউএসডিসি বা একটু কমাই দিলাম। সেলের জন্য হচ্ছে নিচের প্রথমটাতে হচ্ছে ক্লিক করে দিব, ঠিক আছে। তো নিচের প্রথমটাতে ক্লিক করে জাস্ট এখানে সেল ইটিএসে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন সেল অর্ডার পেন্ডিং, ঠিক আছে। তো সেল অর্ডার পেন্ডিং মানে কি, আমাদের হচ্ছে মেটামাস্ক থেকে আবারও পারমিশন দিতে হবে। তো মেটামাস্কে চলে আসলাম, এখান থেকে হচ্ছে সাইনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সাইনে ক্লিক করবার পর ট্যাপ করে হচ্ছে আবার জিগজ্যাকের ভিতরে চলে আসলাম এখানে। তো এখানে আসার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সেল অর্ডারটা প্লেস হয়ে গিয়েছে। একটা বিষয় মনে রাখবেন যে এখানে আপনি যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন, আপনার যতটা ট্রেড করবেন, ততটা ট্রেডিংয়ের জন্য
আপনার হচ্ছে যতবার আপনি এখানে ট্রেডিং করবেন ততবার ট্রেডিংয়ের জন্য 36 সেন্ট করে কাটবে, ঠিক আছে? তার মানে আপনি যদি 10 বার এখানে ট্রেডিং করেন তাহলে মোটামুটি কিন্তু আপনার 36 গুণন 10 কত ডলার হয় বুঝতেছেন। আপনি এখানে মিনিমাম 20 বারের মতো করবেন, 20 বার, 30 বার, 100 বার, 2000 বার, মানে যেটা আর কি ইচ্ছা আপনার। তবে আমি রিকমেন্ড করবো মিনিমাম 10 বার করবেন। 10 বার করলে হবে কি আপনার $2 মতো সামথিং ফি যাবে আর কি, বা 5 বারের বেশি করবেন, তাহলে কিন্তু আপনার এখানে মানে অ্যাক্টিভিটিটা বেশি হবে অ্যান্ড হচ্ছে আপনার অ্যাড্রেসটা কিন্তু ভালো পজিশনে থাকবে। তো আমি যে এখানে হচ্ছে মোটামুটি এটা সেল করলাম, এটা কীভাবে দেখবো, উপরে হচ্ছে এই যে অ্যাড্রেস বারের আইকনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইউএসডিটি কিনেছি, ঠিক আছে, $12 অ্যান্ড হচ্ছে ইথেরিয়াম কিন্তু $3 রয়েছে। তো বিষয়টা কিন্তু এরকম থাকছে। তো আমি আবার এখন কি করব, এখন হচ্ছে আবার এটা বাই করব, ঠিক আছে? তো বাই করব, তো বাই করার জন্য এখানে হচ্ছে টেনে দিব, পুরাটা টেনে দিব বাই ইটিএস, তার মানে হচ্ছে বাই ইটিএস এর তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যেহেতু বাই করব তো এখানকার উপরেরটাতে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে বাই ইটিএস এর মধ্যে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আপনাকে আবার পারমিশন দিতে হতে পারে, জাস্ট একটু ওয়েট। হ্যাঁ, মেটামাস্কের মধ্যে আপনি সাইন ইনের পারমিশনটা দিবেন। তো এখান থেকে হচ্ছে সাইন ইনটা করে নেবেন, ওকে। অ্যান্ড হচ্ছে আবার ট্যাপ করে হচ্ছে জিগজ্যাগের ভিতরে চলে আসবেন এই মার্কেটে। তো এখানে দেখতে পারবেন এটা কিন্তু আপনার বাই হয়ে গিয়েছে, বাই অর্ডার প্লেসিং পেন্ডিং আছে, এটা কিন্তু আপনার বাই হয়ে গিয়েছে। আবার হচ্ছে অ্যাড্রেস বারে এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন এখনও হয় নাই, জি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই হয়ে গিয়েছে। তো ফি কিন্তু ওই 35 সেন্ট করে যতবারে করবেন ততবারে। আমি 2 বার এখানে ট্রেডিং করলাম, আমার কিন্তু প্রায় $1 মতো ফি চলে গেছে, অর্থাৎ 70 সেন্ট, 35 70 সেন্ট। তো মূলত হচ্ছে ভাই এখানে হচ্ছে আপনাকে মিনিমাম 10টা 20টার মতো আর কি এখানে করতে হবে বাই সেল ট্রেডিং, তাহলে আপনার অ্যাক্টিভিটিটা ইউজকেসটা কিন্তু বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 17-র মতো কিন্তু এখানে করেছি। তো এখন পর্যন্ত কিন্তু মোটামুটি আমাদের ফি হিসাবে কিন্তু গেছে। তো আমরা যদি এখানে 10-20 বার আর কি এখানে বাই সেল করি তাহলে $3-4 হয়তো বা যাবে, অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ইউজকেসটা কিন্তু বাড়বে, ওকে। আর আপনি হচ্ছে এখানে কতবার ট্রানজ্যাকশন করতে পারলেন বা করলেন, তো এই জিনিসটা দেখার জন্য আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে একটা নিউ ট্যাব নিতে পারেন। এখান থেকে হচ্ছে মোটামুটি জেড স্ক্যান, এই যে মানে এখানে লিখবেন যে ZK স্ক্যান, ঠিক আছে? তো প্রথমটাতে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনাকে হচ্ছে আপনি স্ক্যানিং করে দেখতে পারবেন যে আপনার ট্রানজ্যাকশন কয়টা হলো। এখানে হচ্ছে মূলত আপনাকে কী করতে হবে, আপনার অ্যাড্রেসটা দিতে হবে। আপনি যে মেটামাস্কের অ্যাড্রেসটা দিয়ে জয়েন করতেছেন ওই অ্যাড্রেসটা নেবেন, অ্যান্ড হচ্ছে ওখানে কিন্তু এসে এখানে চেকিং করতে পারবেন যে আপনি এখানে টোটাল কতবার মানে কত ট্রানজ্যাকশন করতেছেন। সর্বনিম্ন এখানে হচ্ছে 5 বার ট্রানজ্যাকশন করার ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা ব্রিজ করেছি, এটার জন্য কিন্তু ইন টোটাল মানে এখানে ট্রানজ্যাকশন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এই যে প্রথমত এখানে কিন্তু আমরা এখানে টপ আপ করেছি, মিন্ট করেছি, সোয়াইপ 2টা করেছি, ঠিক আছে? এখন কাহিনীটা হচ্ছে কি যে আপনারা যে এখানে $20 নিয়ে আসলেন, $20 নিয়ে এসে যে কাজ করলেন, তো আর মাস্ট বি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা হচ্ছে এই জিগজ্যাগের ট্রেডের ভিতরে এখানে মিনিমাম 10 থেকে 20টা আর কি বাইসেল করবেন। প্রতি বাইসেলের জন্য তো বলে দিলাম যে আপনার এখানে কত লাগবে, মানে 35 সেন্ট করে রাখবে, $4-5 কিন্তু ফি যেতে পারে, ওকে। মূলত এই ফিগুলায় গিয়ে কিন্তু আপনার $10 এখানে খরচ হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ওয়ালেটে বেশ কিছু থাকবে ইথেরিয়াম, তো এটা হচ্ছে কীভাবে উইথড্র করবেন পরের ভিডিওতে দেখাই দিব। আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু উইথড্র একটা ফি আছে, ইথেরিয়ামের ব্যাপার স্যাপার বুঝেন, তো উইথড্রটা দেখাচ্ছি না। আশা রাখছি ভিডিওটা খুবই লং হয়েছে আর আপনি হচ্ছে ঠিকভাবে দেখেছেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আজকে হচ্ছে আমি ZKsync হচ্ছে লাইটটাতে কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু দেখালাম। এরপরে হচ্ছে আমি ZKsync দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা নিয়ে আসবো, এটা হচ্ছে ZKsync ইরা যেটা আছে, ঠিক আছে? এটা কিন্তু কালকে আসছে। তো ব্রিজ টু আর কি, এটা হচ্ছে ZKsync ইরা, ঠিক আছে? তো এখানে কিন্তু হিউজ পরিমাণ লাগবে, এটাতে তো আপনি 15-20 দিয়ে করলেন, ঠিক আছে? তো এটাতে কিন্তু ওর থেকে 2-3 গুণ X বেশি লাগবে। তো এটা যখন আর কি ফিটা কম হয়ে যাবে তখন আমি ভিডিও দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও এই পর্যন্তই। আর এইটা যে কোনো ভিডিও বা আপডেট আসার সাথে সাথে আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও।